হ্যাপি ডেথ ডে বা গ্রাউন্ড হগ ডে, এই ছবিগুলোর বিষয়বস্তু ছিল একটা জিনিসই বারবার ঘটা। যেমন হ্যাপি ডেথ ডেতে কেন্দ্রীয় চরিত্র তার স্বপ্নে কাউকে অ্যাসাসিনেট হতে দেখে, যা দেখার পর তার ঘুম ভেঙে যায়। সেই দিন রাতে সে ঘুমাতে যায়, পরদিন সে একই স্বপ্ন দেখে এবং তার ঘুম ভেঙে যায়। কিন্তু সমস্যা বাধে তখন যখন সে ঘুম থেকে ওঠে, সে দেখে যে গতকালকে যা দেখেছিল সে আজকের দিনেও তাই দেখেছে, হুবহু যেন গতকালকের জিনিসগুলি তার সামনে ঘুরে ফিরে এসেছে। আবার গ্রাউন্ড হগ ডে ছবিতে কেন্দ্রীয় চরিত্র যখন ঘুম থেকে ওঠে তখন দেখছে যে তার সাথে বারবার একই জিনিস ঘটছে, সে একই দিনে বারবার উঠছে, আর তা ছিল 2রা ফেব্রুয়ারি। কি মনে হচ্ছে এরকম কিছু আপনার সাথেও হয়েছিল? ধরুন আপনি আজকে এমন একটা কাজ করেছিলেন যা করার সময় মনে হয়েছিল যে আপনি এই কাজটা আগেও করেছিলেন, কিন্তু আপনি কোনোভাবেই মনে করতে পারছেন না। আপনার মনে এই ভাবনা আসলে এটাকেই ডেজাভু বলে। ডেজাভু আমাদের সবার সাথেই কখনো না কখনো হয়েছে। ইনফ্যাক্ট পৃথিবীর প্রায় 70 থেকে 80% লোকের জীবনে একবার হলেও এই ডেজাভু ইফেক্টটি উপলব্ধি করেছে। ফরাসি এই শব্দের প্রবর্তক ছিলেন দার্শনিক এমিল বৈরেক। এই ডেজাভুর অর্থ হলো পূর্বে ঘটে যাওয়া, অর্থাৎ এমন একটি নিশ্চিত অনুভবের অভিজ্ঞতা যা একজন ইতপূর্বে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে অথবা স্বচক্ষে দেখেছে। তাহলে কি ডেজাভু কোনো রোগ? না, এটি কোনো রোগ না। এমনকি যে কোনো সাধারণ মানুষের সাথেই এটা ঘটতে পারে। সাধারণত এই অভিজ্ঞতা তারাই সবচেয়ে বেশি করে থাকে যারা খুব বেশি ঘোরাঘুরি করে বা খুব বেশি মুভি দেখে। এছাড়া অনেক আগে থেকেই বিজ্ঞানীরা এই বিষয়ের ওপর গবেষণার ফলাফল হিসেবে কিছু প্রভাবকে দায়ী করেছে, যেমন স্বপ্নের প্রভাব, অতীত স্মৃতির প্রভাব এবং মস্তিষ্কের প্রভাব। আসুন এবার ডেজাভু নিয়ে একটি গভীর আলোচনা করা যাক। ডেজাভু নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা যায় যে এই ডেজাভুর অনেকগুলো প্রকারভেদ রয়েছে। যেমন ডেজা এন্টেন্ডো, এটি হচ্ছে কোনো কথা বা গান শোনার পর আপনার মনে হচ্ছে যে এই গানটি আপনি আগেও শুনেছেন কিন্তু বাস্তবে তা কোনোদিনও শোনেননি। ডেজা নিনটেন্ডো, এটি হলো কোনো গেম বা খেলা খেলার পর বা খেলার সময় আপনার মনে হয়েছে যে এই খেলাটি আপনি আগেও খেলেছেন কিন্তু বাস্তবিক অর্থে তা আপনি প্রথমবার খেলছেন। ডেজা পোঞ্ছে, ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কারোর সাথে ধাক্কা লাগলো, আপনি তার কাছে ক্ষমা চাওয়ার পরও সেই লোকটি আপনাকে বকাঝকা করছে। আপনি বাড়ি এসে সেই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করলেন, কিন্তু সেই সময় আপনার মনে হলো যে আপনি এই ভাবনা আগেও ভেবেছেন, কিন্তু এই ঘটনা আপনার সাথে প্রথমবার হচ্ছে। এবার চলুন আধুনিক বিজ্ঞানের কিছু গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে আমরা এই ডেজাভু এফেক্ট সম্পর্কে বোঝার চেষ্টা করি। বর্তমানে নিউরো ইমেজিংয়ের কারণে বিজ্ঞানীরা ডেজাভুকে 3টি ভাগে ভাগ করে। প্রথমটি হলো ডুয়েল প্রসেসিং। কোনো ঘটনা একসাথে ঘটে কিন্তু আপনার মস্তিষ্ক সেটাকে ভিন্ন ভিন্নভাবে গ্রহণ করে। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়তই ঘ্রাণ, শ্রবণ ও দৃষ্টিশক্তির মাধ্যমে প্রত্যেকটি ঘটনাকে রেকর্ড করে থাকে। এই অঙ্গগুলোর যে কোনো একটি অঙ্গ মাঝে মধ্যে কোনো ঘটনাকে গ্রহণ করতে একটু দেরি করে ফেলে, আর তখন মস্তিষ্ক এই ঘটনাকে একটি আলাদা ঘটনা হিসেবে গ্রহণ করে, আর এই আলাদা করা ঘটনা মাঝে মধ্যে পূর্বে করে ফেলা ঘটনা বা করে আসা একটি ঘটনার সাথে মিলিয়ে ফেলার কারণে মনে হয় এই ঘটনাটি আমরা আগেও করেছি বা দেখেছি। দ্বিতীয়টি হলো হোলোগ্রাম তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে আমাদের স্মৃতি আমাদের মস্তিষ্কে হলোগ্রাম আকারে রক্ষিত থাকে, আর হলোগ্রামের কোনো একটি অংশ আমাদের মস্তিষ্কের সামনে এলেই সম্পূর্ণ স্মৃতি আমাদের চোখের সামনে ঘুরতে থাকে, কিন্তু আমরা সেটা কোনোভাবেই মেলাতে পারি না, আর সেটার উৎস বা সেটা কখন ঘটেছিল তা আমরা কোনোভাবেই মনে করতে পারি না। আর তৃতীয়টি হলো ডিভাইড অ্যান্ড অ্যাটেনশন। আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট বস্তুর দিকে আকর্ষিত হয়ে অন্য কোনো বস্তুর দিকে বা আশেপাশে কোনো কিছুর দিকেই মনোযোগ দিতে পারে, কিন্তু মস্তিষ্ক আমাদের অজান্তেই তা ধারণ করে ফেলে। যখন আমাদের মনোযোগ ফিরে আসে, ফলে সব একসাথে দেখে মনে হতে পারে এই সব জিনিসগুলো আমার সাথে আগেই হয়েছে। এইগুলো ছিল কিছু থিওরি যা আগেই বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে কনসেপ্টটি ছিল এবং যা সবাই বিশ্বাস করে এবং পছন্দও করে সেটি হলো পদার্থবিজ্ঞানী মিচিও কাকুর প্যারালাল ইউনিভার্স তত্ত্ব। তার মতে ডেজাভু তত্ত্বের সাথে প্যারালাল ইউনিভার্সের একটি যোগসূত্র আছে। তার মতে অন্য কোনো ইউনিভার্সে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হলো ডেজাভু। আসলেই কি প্যারালাল ইউনিভার্সের সাথে আমাদের কোনো যোগসূত্র রয়েছে? তাহলে কি ক্রাইম ট্রাভেল সম্ভব? এই বিষয়ে আপনাদের কি মনে হতে পারে তা অবশ্যই আমাদেরকে জানাবেন।
আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।